আসসালামু আলাইকুম। কুকিং উইথ আলিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, কোনো রান্না নয়। আজকে আমি আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো। ঘি বানানোর রেসিপি দেখুন লাস্ট পর্যন্ত। প্রথমে এখানে আমি একটা ছোট হাঁড়ির 1 হাঁড়ি মালাই নিয়ে নিচ্ছি। মালাইটা আমি 15 দিন ধরে জমা করেছি। দুধের উপরে যে সরটা হয় সেটা থেকে তুলে তুলে রেখে দিয়েছিলাম। 15 দিনের মালাই এটা দিয়ে এখানে আমি নিয়ে নিলাম মালাইটা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু বরফটা নিয়ে নিলে কি হবে, তাড়াতাড়ি হবে মালাইটা বানানো। আর এখানে আমি ডাল ঘুটনিতে ভালো করে ঘুটে নিচ্ছি। বেশিক্ষণ টাইম লাগবে না, 2-5 মিনিটের মধ্যে আমার মালাইটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসেছে মালাই থেকে, আর বরফটাও অনেকটা গলে গেছে। বরফটা গলা পর্যন্ত আমি এটা ঘুটে যাব। দিয়ে এটা আমি এক সাইডে করে নেব মালাইটা, আর পানিটা আলাদা করে নেব। আমি কি করেছি, যে হাঁড়িটাতে ঘি বানাবো সেই হাঁড়িটাতে আমি মালাইটা ঘুঁটেছি। আপনারা চাইলে এটাই করতে পারেন, না তো আপনাদেরকে আবার মালাইটা তুলে নিতে হবে। পানিটা যে আমি এরকমভাবে বের করে নিচ্ছি সেটা আপনাদের আর করলে হবে না, তখন আপনাকে মালাইটা তুলে অন্য হাঁড়িতে দিতে হবে। ওই জন্য আমি বড় হাঁড়ি নিয়েছি, আর বড় হাঁড়িতেই ঘিটা বানাবো, তাই জন্য পানিটা আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম পুরো পানি আলাদা করে নিতে হবে। পানি রাখলে কী হবে, টাইমও লাগবে অনেকক্ষণ, গ্যাসও পুড়বে, তাই জন্য এরকমভাবে বের করে নিতে হবে। এবার আমি পুরো পানিটা বার করে নিয়েছি। এদিকে আমার পুরো ক্রিম রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে দিয়ে ক্রিমটা চাপিয়েও দিয়েছি। এখানে আমি ডাল ঘুটনিটা যখন তুলেছিলাম ভালো করে পরিষ্কার করিনি, এই কারণেই যখন আমি মালাইটা দিয়ে আবার ঘি বানাবো এখানে দিয়ে নেবো। এখানে দিয়ে মালাইটা যখন গলে যাবে তখন অটোমেটিক ডাল ঘুটনিটাও পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ডাল ঘুটনিটা তুলেও নিয়েছি, আর এখানে আমি খুন্তি লাগিয়ে নিয়েছি। এটাকে অনবরত নাড়তে হবে, আর জোর ফ্লেম দিয়ে করলে হবে না। ফুল ফ্লেমে করলে এরকমভাবে উতলে পড়ে যাওয়ার ভয় আছে, তাই জন্য আমি এটাকে মাঝে মাঝে জোরে দিচ্ছি, আবার মাঝে মাঝে আস্তে করে নাড়াচাড়া করে এটাকে করা হচ্ছে। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমি এখানে পাতিলেবুর পাতা ইউজ করেছি। পাতিলেবুর পাতা দিলে কি ঘিয়ের একটা আলাদাই গন্ধ আসে, সুন্দর একটা গন্ধ আসে। আপনারা চাইলে দারুচিনি দিতে পারেন, যেটাকে কাঠ বলা হয়, যে যেটা পারেন দিতে পারেন। পাতিলেবুর পাতা যদি না থাকে আপনারা দারুচিনিও ইউজ করতে পারেন। আমাদের ঘরে পাতিলেবু ছিল, তাই আমি দিয়ে নিয়েছি পাতিলেবু গাছের পাতা। দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে এখন একটুখানি ঘি হয়ে এসেছে, উপরটা তেল তেল করা লাগছে না। এবার ঘিটা চালু হয়েছে আর এটা কি একদিক দিয়ে আপনাকে নাড়াচাড়া করলে নিচে চিপকাবে না, যে হাঁড়িটা মাজার কষ্ট সেটা হবে না গো। ওই জন্য এটা একটু নাড়াচাড়া করা ভালো। একবারে রেখে দিলে কি হবে, নিচে চিপকে যাবে কাঠগুলো, আর কষ্টও হবে ধোয়ার সময়। ওই জন্যে অনেক চেঞ্জ হয়ে গেছে, আর এটা অনেকটা লাল হয়ে গেছে, মেরুন কালারের হয়ে গেছে। নাড়াচাড়া করে নিচ্ছি আমি, আরও নাড়াচাড়া না করলে এটা উতলে পড়ে যাওয়ার ভয় আছে। এবার দেখুন এরকম হয়ে গেছে, এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার বন্ধ করে দিচ্ছি। আর ঘিটাও দেখতে পাচ্ছেন আমার কতটা হয়েছে, অনেকটা ঘি হয়েছে। অনেকটা মালাই ছিল যেমন, অনেকটা ঘিও হয়েছে। পুরো এই ডাব্বাটা ভর্তি হয়ে যাবে ঘিয়ে। খুব সিম্পলভাবে দেখালাম আপনাদেরকে ঘি বানানো, আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে ভিডিওটা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।